ও বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভ। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে ভৌত বিজ্ঞানের ক্লাস করছিলাম তার আজকে 2 নম্বর ক্লাস, এবং এখানেও 30টা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তো এই 30টা কোশ্চেন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো 30টা কোশ্চেনে তোমরা কে কটা জানো বা না জানো সেটা দেখবে, এবং যতগুলো কোশ্চেন না জানবে অবশ্যই কী করবে না, তোমরা লিখে রাখবে। ক্লিয়ার হয়েছে? তো চলো, ফার্স্ট কোশ্চেন কী দিয়ে আছে দেখো। বলছে 1 ন্যানোমিটার সমান কত অ্যামস্ট্রং বলেছে। ঠিক আছে, এটা হচ্ছে 10 অ্যামস্ট্রং বলা হয় 1 ন্যানোমিটার সমান। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, পেরেক জলে ভেসে থাকার কারণ। এখানে পেরেক না বলে তোমাকে যদি এরকম কোশ্চেন দিত, ব্লেড জলে ভাসে। ওকে, তারপরে তোমার স্পাইডার মানে মাকড়সা দেখবে জলে হেঁটে যায়। ঠিক আছে, এগুলো সমস্ত কারণ হচ্ছে কি না পিষ্টটান। ঠিক আছে, এই কোশ্চেনগুলো উদাহরণ হিসাবে তোমাকে কোশ্চেন দেয় যেগুলোর কিসের উদাহরণ, তাই অ্যান্সার করবে পিষ্টটান। গরম কোনো বস্তু কাঁচের পাত্রে রাখলে তা ভেঙে যায়, মানে কোনো একটা গরম বস্তুকে যদি কাঁচের পাত্রে ঢেলে দাও তাহলে কি হবে, কাঁচটা ভেঙে যায় বা ফেটে যায়। ঠিক আছে, তার কারণ কি না হচ্ছে কাঁচটা হচ্ছে তাপের কুপরিবাহী, অর্থাৎ তাপ সহ্য করতে পারে না। ঠিক আছে, তাই অ্যান্সার কি হবে না, কাঁচটা হচ্ছে তাপের কুপরিবাহী। ওকে, পরের কোশ্চেন দেখো, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কি। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার হচ্ছে একটা রিনিউয়েবল ন্যাচারাল সোর্স, অর্থাৎ এমন একটা প্রাকৃতিক পাওয়ার যেটা কি হবে, শেষ হবে না। ঠিক আছে, যেমন হচ্ছে বাতাস, ঠিক আছে, সৌরশক্তি, এগুলো বলছে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো দিয়ে আছে, বলছে যদি দুধ থেকে স্বর আলাদা করা হয়, ঠিক আছে, তাহলে দুধের ঘনত্বে কি পরিবর্তন হবে। ঠিক আছে, কি হবে না, দুধের ঘনত্ব কিন্তু বেড়ে যাবে। যদি স্বরটা আলাদা করা হয় তাহলে কিন্তু বেড়ে যাবে। পরের কোশ্চেন দেখো, রেয়ার ভিউ মিরর হিসাবে আয়না যে ব্যবহার করা হয় সেটা কোন লেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে, রেয়ার ভিউ মিরর হিসাবে কোন আয়না ব্যবহার করা হয়, তাহলে কি হবে, হচ্ছে উত্তল। ওকে, নেক্সট কোশ্চেন দেখা দেখো, সিএফএল এর পুরো নাম কি। সিএফএল এর পুরো নাম হচ্ছে কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। এটা কিন্তু পরীক্ষা অনেকবার এসেছে। সিএফএল এর পুরো নাম, এলসিডির পুরো নাম, এলইডির পুরো নাম। এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি দিয়ে আছে, বলেছে সোলার সেলে কোন নীতিতে কাজ করে। ঠিক আছে, সোলার সেল কোন নীতিতে কাজ করে না, হচ্ছে ফটোভোল্টিক ইফেক্টে কিন্তু কাজ করেছে সোলার সেল। ওকে, ক্রায়োজেনিক্স কি না, হচ্ছে খুব কম তাপমাত্রাকে বলা হচ্ছে ক্রায়োজেনিক্স বলা হয়। ঠিক আছে, পরের কোশ্চেন কি দিয়েছে, রেডিও তরঙ্গ কোন স্তরে পাওয়া যায়। ঠিক আছে, রেডিও তরঙ্গ পাওয়া যায় আয়নোস্ফিয়ার যে তরঙ্গ, আয়নোস্ফিয়ার আমাদের যে লেয়ার আছে সেই লেয়ারে কিন্তু রেডিও তরঙ্গ পাওয়া যায়। ওকে, বলছে ডেসিবেল কার একক না, ডেসিবেল হচ্ছে শব্দের তীব্রতার যে একক, সেটা হচ্ছে ডেসিবেল। ওকে, পরের কোশ্চেন দেখো, পদার্থের চতুর্থ অবস্থাটা কি। ঠিক আছে, কি হবে ক্যান্সার, প্লাজমা। ঠিক আছে, পদার্থের কটা অবস্থা আছে, পদার্থের হচ্ছে 3টে অবস্থা। ঠিক আছে, গ্যাসীয়, কঠিন আর তরল, কিন্তু প্লাজমা একটা আছে। ঠিক আছে, আর প্লাজমার পরে কি আছে না, হচ্ছে বোস আইনস্টাইন একটা আছে। ঠিক আছে, তাহলে টোটাল হচ্ছে 5টা, কিন্তু তোমাকে যদি বলে স্পেসিফাই করে তবেই তুমি বলবে, যেমন এখানে দেওয়া আছে চতুর্থ অবস্থা কি, তাহলে অ্যান্সার করেছো কি প্লাজমা। ওকে, পরের কোশ্চেন দেখা যাচ্ছে, ডায়নামোতে কি শক্তি থেকে কি শক্তি রূপান্তরিত হয়। ঠিক আছে, তাহলে কি করবে না, মেকানিক্যাল থেকে ইলেকট্রিক শক্তিকে রূপান্তরিত হচ্ছে ডায়নামো। ওকে, ক্লিয়ার কোশ্চেন দেখো কি আছে, বলছে আকাশের রং। ঠিক আছে, আকাশ নীল হওয়ার কারণ কি না, আকাশের রং তুমি দেখবে নীল, বা সমুদ্রের জলটাও তুমি দেখবে নীল। ঠিক আছে, কারণ কি না, আলোর বিক্ষিপ্তর জন্য কিন্তু এই ঘটনাটা কিন্তু আমাদের ঘটে। ঠিক আছে, স্ক্যাটারিং অফ লাইট। ওকে, বিক্ষিপ্ত হওয়ার জন্য কিন্তু এটা হয়। পরের কোশ্চেন দেখো, নিউক্লিয়াক সংযোজনের একটি উদাহরণ দাও। ঠিক আছে, নিউক্লিয়াক সংযোজনের আমরা কি বলি না, ফিউশন বলি। ঠিক আছে, ফিউশনের একটা উদাহরণ হচ্ছে সূর্য শক্তি। ঠিক আছে, সূর্য হচ্ছে ফিউশনের একটা উদাহরণ। ওকে, আলোর বেগ প্রথম কে মাপে বলেছে না, আলোর বেগ প্রথম মাপে বিজ্ঞানী হচ্ছে রোমার। ওকে, বিজ্ঞানী রোমার। পরের কোশ্চেন দেখো দিয়ে আছে, টাংস্টেন ফিলামেন্টে ব্যবহার করার কারণ কি। ঠিক আছে, ফিলামেন্টে ব্যবহার করার কারণ হচ্ছে কি হবে না, হাই মেল্টিং পয়েন্ট বা উচ্চ গলনাঙ্ক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, যখন বরফের উপর চাপ দেওয়া হয় তখন গলনাঙ্ক কি হয়। যখন বরফের উপর তুমি চাপ দেবে তখন গলনাঙ্ক কি হবে তোমার, এটা অবশ্যই কমে যাবে। ক্লিয়ার। পরের কোশ্চেন দেখো, বাস হঠাৎ থামলে সামনের দিকে ঝুঁকে পড়ার কারণ বলেছে। যদি তুমি বাসে চাপো তো হঠাৎ কি হবে না, সামনের দিকে ঝুঁকে পড়বে। বলছে নিউটনের কোন গতিসূত্রে কাজ করে। ওকে, তো এটা নিউটনের প্রথম গতিসূত্র কাজ করে। আবার তুমি যদি পেছন দিকে সামনের দিকে ঝুঁকে পড়ছো, বাস হঠাৎ করে কি হলে থামলে, আবার বাস চালু হলে পিছন দিকে পড়বে। ঠিক আছে, এগুলো সব নিউটনের গতিসূত্রের উদাহরণ। সূর্য থেকে তাপ আসে কোন পদ্ধতিতে। ঠিক আছে, সূর্য থেকে তাপ আসবে কিসে না, হচ্ছে বিকিরণের মাধ্যমে। সূর্য থেকে যে তাপটা আসে সেটা হচ্ছে বিকিরণের মাধ্যমে।
ইকুইনেক্স বলতে কি বুঝো? ইকুইনেক্স বলতে কি বুঝো? ইকুই মানে হচ্ছে সমান, অর্থাৎ যেখানে দিন রাত্রি সমান হয় সেটাই কি বলবো? ইকুইনেক্স বলবো। পরের কোশ্চেন দেখো, সালোক সংশ্লেষে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়? ঠিক আছে, সালোক সংশ্লেষ থেকে একটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায়। তাহলে করবে সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। বলছে একটি অপ্রচলিত শক্তির উদাহরণ দাও। দেখো, বাতাস, সৌরশক্তি। অপ্রচলিত শক্তি কাদের বলা হয়? যে সমস্ত শক্তিগুলো কখনো শেষ হবে না তাকে অপ্রচলিত শক্তি বলা হয়। উদাহরণস্বরূপ যেমন আমরা বাতাস পেয়েছি, সৌরশক্তি পেয়েছি, এগুলো এখন প্রচলন খুব বেশি। পরের কোশ্চেন দেখো কি দিয়ে আছে, বলছে একটি অধাতুর নাম বলো যা ইলেকট্রিক কন্ডাক্টর হিসেবে কাজ করে। একটা হচ্ছে ধাতু, নয় কিন্তু অধাতু বলেছে। তাহলে অধাতুর উদাহরণ হচ্ছে গ্রাফাইট। ওকে, এই কোশ্চেনটা খুব কিন্তু ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন দেখো, যখন ব্যারোমিটার পারদ হঠাৎ পড়ে যায় তার ফলে কি হয়? খুব সুন্দর কোশ্চেন। যখন ব্যারোমিটারে পারদ হঠাৎ পড়ে যায় তার ফলে কি হয়? না ঝড় হয়। তোমাকে পরীক্ষায় কোশ্চেনটা এটা না পড়ে তোমাকে দুভাবে কোশ্চেনটা পড়তে পারে। যখন ব্যারোমিটারে পারদ হঠাৎ করে উপরে উঠে যায়, একটা কোশ্চেন এটা কিন্তু হবে। ঠিক আছে, তাহলে দুটো কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। একটা ঝড় হয়, আর একটা কি হয়? না আবহাওয়া পরিষ্কার হয়। শীতকালে জামা কাপড় গরম থাকার কারণ কি? আমরা যে শীতকালে যে জামা কাপড় পরি, যে গরম জামা কাপড় পরি, সেগুলো গরম থাকার কারণ হচ্ছে শরীর থেকে গরমটা বাইরে যায় না। অর্থাৎ উল যখন আমরা পরি তখন কি হয়? তারা হচ্ছে তাপ কি করে? না হচ্ছে বাইরে বেরোত দেয় না। এই জন্য শরীর থেকে কি থাকে? না গরম থাকে, এবং গরম বাইরে কিন্তু যায় না। পরের কোশ্চেন দেখো, যদি তাপমাত্রা বাড়তে থাকে তাহলে আলোর বেগের কি পরিবর্তন হবে? তাপমাত্রার সঙ্গে আলোর বেগের কোনো সম্পর্ক নেই, তাহলে কি হবে? একই থাকবে। কোনো সম্পর্ক নেই, তার জন্য একই থাকবে। ইলেকট্রন মাইক্রোস্কোপ কে আবিষ্কার করেন? ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার করেন দুটো বিজ্ঞানী ছিলেন, নল এবং রুস্কা। এই দুজন বিজ্ঞানী কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপ কিন্তু আবিষ্কার করেন। ওকে, পরের কোশ্চেন দেখো, এটা আবার ঘুরে এলো। উলের জামা কাপড় শরীরকে গরম রাখার কারণ কি? না হচ্ছে তাপের কুপরিবাহী। ঠিক আছে, এটা একটু আগে বললাম যে তাপের কুপরিবাহী। আর একটা হচ্ছে বাতাসের বেগ মাপতে ব্যবহৃত হয় কোন যন্ত্র? ঠিক আছে, বাতাসের বেগ মাপতে ব্যবহৃত হচ্ছে অ্যানিমোমিটার। তাহলে এই যে মিটার, ঠিক আছে, অ্যানিমোমিটার নিয়ে তোমাদের পরীক্ষায় কোনো না কোনো কোশ্চেন আসেই দেখবে যে এই যন্ত্র কী কাজে লাগে, এই যন্ত্র কী কাজে লাগে। এই ছিল তোমাদের 30টা কোশ্চেন। এই 30টা কোশ্চেন তোমরা অবশ্যই ভালো করে দেখে রাখবে, পরীক্ষায় এগুলোই ঘুরে ফিরে কোশ্চেন আসে। তো চলো, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই পড়াশোনা করো, ভালো থেকো।